আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই ৪ঠা জুন ভোটের রেজাল্ট। তার আগে বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা। এই মুহূর্তে কামারহাটির গুরু নানক ডেন্টাল কলেজের ছবি দেখাচ্ছি, যেখানে একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এখানেই দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর উপনির্বাচনের গণনা কেন্দ্র। ভোট গণনা নিয়ে ডেন্টাল কলেজে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রুমকি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রকে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং যথেষ্টই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ডেন্টাল কলেজে। আমি একবার সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপম সেখানে রয়েছে। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কতটা নিরাপত্তা ব্যবস্থা, আঁটোসাঁটো সমস্ত ছবি তোমার কাছ থেকে জানতে চাইবো অনুপম। দেখো, তোমায় জানি রাখি কিছুক্ষণ আগে একটা মিটিং শেষ হয়েছে। সমস্ত পলিটিক্যাল পার্টির যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে ডাকা হয়েছিল এবং অবজারভার তিনি নিজে ছিলেন। স্বাভাবিকভাবে আগামী 4 তারিখ যে ভোটের ফলাফল ঘোষণা হবে এই ডেন্টাল কলেজের ভেতরেই কিন্তু ইভিএমগুলো রাখা রয়েছে। তোমায় একটা হিন্ট দিয়ে রাখবো যে এই যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আজকে একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে অবজারভার তিনি নিজে ছুটে এসেছিলেন এবং একটা মিটিংও ছিল। এখানে যেটা পুলিশ যেটা নিরাপত্তার ব্যবস্থা করেছে সেটা হচ্ছে 3টে ব্যারিকেড করা হয়েছে। প্রথম ব্যারিকেডে পলিটিক্যাল পার্টির সমস্ত এজেন্টদের ঢোকানো হবে এবং যারা মেম্বাররা থাকবেন, তুমি জানো যে এই ধরনের রেজাল্টের পর যে পার্টি জেতে তারা প্রচুর পরিমাণে কর্মী সমর্থক নিয়ে আসে। 3 নম্বর ব্যারিকেডেই তাদেরকে আটকে রাখা হচ্ছে, তার পরিমাপ প্রায় 300 থেকে 350 মিটার। এরপর 200 মিটারের মধ্যে যাদেরকে রাখা হচ্ছে তারা হচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর 100 মিটারের মধ্যে থাকবেন এসপি, থাকবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, থাকবেন অবজারভাররা থাকবেন এবং কাউন্টিং সংক্রান্ত নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা থাকবেন। এরপরে সরাসরি কাউন্টিং হল, যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং প্রত্যেকটি হলের ভেতরে পলিটিক্যাল পার্টির যারা কাউন্টিং এজেন্ট তাদের নির্দিষ্ট আইডেন্টিটি কার্ড দেখেই তাদেরকে ঢোকানো হবে। এর পাশাপাশি তোমাকে একটা হিন্ট দিয়ে রাখবো যে এখানে যা ব্যবস্থা করা হয়েছে তাতে একটা রুমের জন্য 30 জন করে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। অর্থাৎ 30 জন কেন্দ্রীয় বাহিনী একটা রুমের মধ্যে পাহারা দেবে। সেই রুমের মধ্যে হয়তো কোথাও 15টা, কোথাও 20টা ইভিএম থাকতে পারে বুথ ওয়াইজ। এইটা যেমন নিরাপত্তা থাকছে, অন্যদিকে তোমায় জানিয়ে রাখি বাইরে রাজ্য পুলিশ থাকবে যাতে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেইটা আটকাতে রাজ্য পুলিশের কর্তারাও কিন্তু বাইরে পাহারায় থাকবে। এর পাশাপাশি তোমার আরেকটা হিন্ট দিয়ে রাখবো যে গোটা প্রক্রিয়া যখন চলবে সমস্তটাই ভিডিও রেকর্ডিং হবে। যদিও আজকে থেকে ভিডিও রেকর্ডিং হচ্ছে, কিন্তু আগামী 4 তারিখ যখন গোটা প্রক্রিয়া চলবে তখন কিন্তু ভিডিও রেকর্ডিং হবে। এর পাশাপাশি আরেকটা হিন্ট দিয়ে নেবো, যদি কোনো পলিটিক্যাল পার্টির কোথাও কোনো অবজেকশন থাকে যে কোথাও কাউন্টিং নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তিনি সরাসরি সেখানে উপস্থিত ইলেকশন কমিশনের যারা আধিকারিক তাদেরকে বলতে পারেন অথবা অবজারভাররা থাকবেন তাদেরকে বলতে পারেন। এই গোটা প্রক্রিয়া সাজিয়েছে নির্বাচন কমিশন এবং 4 তারিখ যখন ভোটের ফলাফল হবে তখন এই প্রক্রিয়াকে ইমপ্লিমেন্টেশন করা হবে। যখন গণনা চলবে তখন কিন্তু এই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই ৪ঠা জুন ভোটের রেজাল্ট। তার আগে বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা। এই মুহূর্তে কামারহাটির গুরু নানক ডেন্টাল কলেজের ছবি দেখাচ্ছি, যেখানে একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এখানেই দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর উপনির্বাচনের গণনা কেন্দ্র। ভোট গণনা নিয়ে ডেন্টাল কলেজে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রুমকি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রকে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং যথেষ্টই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ডেন্টাল কলেজে। আমি একবার সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপম সেখানে রয়েছে। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কতটা নিরাপত্তা ব্যবস্থা, আঁটোসাঁটো সমস্ত ছবি তোমার কাছ থেকে জানতে চাইবো অনুপম। দেখো, তোমায় জানি রাখি কিছুক্ষণ আগে একটা মিটিং শেষ হয়েছে। সমস্ত পলিটিক্যাল পার্টির যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে ডাকা হয়েছিল এবং অবজারভার তিনি নিজে ছিলেন। স্বাভাবিকভাবে আগামী 4 তারিখ যে ভোটের ফলাফল ঘোষণা হবে এই ডেন্টাল কলেজের ভেতরেই কিন্তু ইভিএমগুলো রাখা রয়েছে। তোমায় একটা হিন্ট দিয়ে রাখবো যে এই যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আজকে একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে অবজারভার তিনি নিজে ছুটে এসেছিলেন এবং একটা মিটিংও ছিল। এখানে যেটা পুলিশ যেটা নিরাপত্তার ব্যবস্থা করেছে সেটা হচ্ছে 3টে ব্যারিকেড করা হয়েছে। প্রথম ব্যারিকেডে পলিটিক্যাল পার্টির সমস্ত এজেন্টদের ঢোকানো হবে এবং যারা মেম্বাররা থাকবেন, তুমি জানো যে এই ধরনের রেজাল্টের পর যে পার্টি জেতে তারা প্রচুর পরিমাণে কর্মী সমর্থক নিয়ে আসে। 3 নম্বর ব্যারিকেডেই তাদেরকে আটকে রাখা হচ্ছে, তার পরিমাপ প্রায় 300 থেকে 350 মিটার।
এরপর 200 মিটারের মধ্যে যাদেরকে রাখা হচ্ছে তারা হচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর 100 মিটারের মধ্যে থাকবেন এসপি, থাকবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, থাকবেন অবজারভাররা থাকবেন এবং কাউন্টিং সংক্রান্ত নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা থাকবেন। এরপরে সরাসরি কাউন্টিং হল, যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং প্রত্যেকটি হলের ভেতরে পলিটিক্যাল পার্টির যারা কাউন্টিং এজেন্ট তাদের নির্দিষ্ট আইডেন্টিটি কার্ড দেখেই তাদেরকে ঢোকানো হবে। এর পাশাপাশি তোমাকে একটা হিন্ট দিয়ে রাখবো যে এখানে যা ব্যবস্থা করা হয়েছে তাতে এক একটা রুমের জন্য 30 জন করে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। অর্থাৎ 30 জন কেন্দ্রীয় বাহিনী একটা রুমের মধ্যে পাহারা দেবে। সেই রুমের মধ্যে হয়তো কোথাও 15টা, কোথাও 20টা ইভিএম থাকতে পারে বুথ ওয়াইজ। এইটা যেমন নিরাপত্তা থাকছে, অন্যদিকে তোমায় জানিয়ে রাখি বাইরে রাজ্য পুলিশ থাকবে যাতে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেইটা আটকাতে রাজ্য পুলিশের কর্তারাও কিন্তু বাইরে পাহারায় থাকবে। এর পাশাপাশি তোমার আরেকটা হিন্ট দিয়ে রাখবো যে গোটা প্রক্রিয়া যখন চলবে সমস্তটাই ভিডিও রেকর্ডিং হবে। যদিও আজকে থেকে ভিডিও রেকর্ডিং হচ্ছে, কিন্তু আগামী 4 তারিখ যখন গোটা প্রক্রিয়া চলবে তখন কিন্তু ভিডিও রেকর্ডিং হবে। এর পাশাপাশি আরেকটা হিন্ট দিয়ে নেবো, যদি কোনো পলিটিক্যাল পার্টির কোথাও কোনো অবজেকশন থাকে যে কোথাও কাউন্টিং নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তিনি সরাসরি সেখানে উপস্থিত ইলেকশন কমিশনের যারা আধিকারিক তাদেরকে বলতে পারেন, অথবা অবজারভাররা থাকবেন তাদেরকে বলতে পারেন। এই গোটা প্রক্রিয়া সাজিয়েছে নির্বাচন কমিশন এবং 4 তারিখ যখন ভোটের ফলাফল হবে তখন এই প্রক্রিয়াকে ইমপ্লিমেন্টেশন করা যখন হবে। গণনা চলবে তখন কিন্তু এই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই। আর মাত্র একটা দিনের অপেক্ষা, তারপরেই 4 জুন ভোটের রেজাল্ট। তার আগেই বিভিন্ন গণনা কেন্দ্রগুলিতে আঁটোসাঁটো নিরাপত্তা। এই মুহূর্তে কামারহাটির গুরু নানক ডেন্টাল কলেজের ছবি দেখাচ্ছি, যেখানে একেবারে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এখানেই দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর উপনির্বাচনের গণনা কেন্দ্র। ভোট গণনা নিয়ে ডেন্টাল কলেজে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রুমকি, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে মুড়ে ফেলা হয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রকে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা এবং যথেষ্টই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ডেন্টাল কলেজে। আমি একবার সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি অনুপম সেখানে রয়েছে। অনুপম, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কতটা নিরাপত্তা ব্যবস্থা, আঁটোসাঁটো সমস্ত ছবি তোমার কাছ থেকে জানতে চাইবো অনুপম। দেখো, তোমায় জানিয়ে রাখি কিছুক্ষণ আগে একটা মিটিং শেষ হয়েছে, সমস্ত পলিটিক্যাল পার্টির যারা ইলেকশন এজেন্ট ছিলেন তাদেরকে ডাকা হয়েছিল এবং অবজারভার তিনি নিজে ছিলেন। স্বাভাবিকভাবে আগামী 4 তারিখ যে ভোটের ফলাফল ঘোষণা হবে এই ডেন্টাল কলেজের ভেতরেই কিন্তু ইভিএমগুলো রাখা রয়েছে। তোমায় একটা হিন্ট দিয়ে রাখবো যে এই যে গোটা প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আজকে একেবারে সরেজমিনে খতিয়ে দেখতে অবজারভার তিনি নিজে ছুটে এসেছিলেন এবং একটা মিটিংও ছিল। এখানে যেটা পুলিশ যেটা নিরাপত্তার ব্যবস্থা করেছে সেটা হচ্ছে 3টে ব্যারিকেড করা হয়েছে। প্রথম ব্যারিকেডে পলিটিক্যাল পার্টির সমস্ত এজেন্টদের ঢোকানো হবে এবং যারা মেম্বাররা থাকবেন, তুমি জানো যে এই ধরনের রেজাল্টের পর যে পার্টি জেতে তারা প্রচুর পরিমাণে কর্মী সমর্থক নিয়ে আসে। 3 নম্বর ব্যারিকেডেই তাদেরকে আটকে রাখা হচ্ছে, তার পরিমাপ প্রায় 300 থেকে 350 মিটার। এরপর 200 মিটারের মধ্যে যাদেরকে রাখা হচ্ছে তারা হচ্ছেন সংবাদ মাধ্যমের কর্মী এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর 100 মিটারের মধ্যে থাকবেন এসপি, থাকবেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা, থাকবেন অবজারভাররা থাকবেন এবং কাউন্টিং সংক্রান্ত নির্বাচন কমিশনের যারা আধিকারিক তারা থাকবেন। এরপরে সরাসরি কাউন্টিং হল, যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবেন এবং প্রত্যেকটি হলের ভেতরে পলিটিক্যাল পার্টির যারা কাউন্টিং এজেন্ট তাদের নির্দিষ্ট আইডেন্টিটি কার্ড দেখেই তাদেরকে ঢোকানো হবে। এর পাশাপাশি তোমাকে একটা হিন্ট দিয়ে রাখবো যে এখানে যা ব্যবস্থা করা হয়েছে তাতে এক একটা রুমের জন্য 30 জন করে কেন্দ্রীয় বাহিনী রাখা হচ্ছে। অর্থাৎ 30 জন কেন্দ্রীয় বাহিনী একটা রুমের মধ্যে পাহারা দেবে। সেই রুমের মধ্যে হয়তো কোথাও 15টা, কোথাও 20টা ইভিএম থাকতে পারে বুথ ওয়াইজ। এইটা যেমন নিরাপত্তা থাকছে, অন্যদিকে তোমায় জানিয়ে রাখি বাইরে রাজ্য পুলিশ থাকবে যাতে কোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেইটা আটকাতে রাজ্য পুলিশের কর্তারাও কিন্তু বাইরে পাহারায় থাকবে। এর পাশাপাশি তোমার আরেকটা হিন্ট দিয়ে রাখবো যে গোটা প্রক্রিয়া যখন চলবে সমস্তটাই ভিডিও রেকর্ডিং হবে। যদিও আজকে থেকে ভিডিও রেকর্ডিং হচ্ছে, কিন্তু আগামী 4 তারিখ যখন গোটা প্রক্রিয়া চলবে তখন কিন্তু ভিডিও রেকর্ডিং হবে। এর পাশাপাশি আরেকটা হিন্ট দিয়ে নেবো, যদি কোনো পলিটিক্যাল পার্টির কোথাও কোনো অবজেকশন থাকে যে কোথাও কাউন্টিং নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তিনি সরাসরি সেখানে উপস্থিত ইলেকশন কমিশনের যারা আধিকারিক তাদেরকে বলতে পারেন, অথবা অবজারভাররা থাকবেন তাদেরকে বলতে পারেন। এই গোটা প্রক্রিয়া সাজিয়েছে নির্বাচন কমিশন এবং 4 তারিখ যখন ভোটের ফলাফল হবে তখন এই প্রক্রিয়াকে ইমপ্লিমেন্টেশন করা হবে। যখন গণনা চলবে তখন কিন্তু এই ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই